সুপ্রভাত বন্ধুরা। আজ এই ঘন কুয়াশাচ্ছন্ন প্রান্তরে খেতে আমি বসে আছি। সূর্য এখন ওঠেনি। আমার পেছনটা দেখলেই বুঝতে পারবেন কুয়াশার কি ঘন আস্তরণ। আজ আমি এমন একটা জিনিস আপনাদেরকে দেখাবো যেটার সঙ্গে জড়িয়ে আছে প্রখ্যাত এক কবির, বাংলার কবির মর্মবেদনা। আমি তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব। আপনারা দেখুন ভোরবেলাটা কি ঘন কুয়াশায় আচ্ছন্ন, এক হাত দূরের কিছু দেখা যাচ্ছে না। আমি একটু কাছে নিয়ে গিয়ে এটাকে দেখাচ্ছি। দেখুন, এটা একটি গুল্মলতা, এটির বিষয়ে আমি বলবো। হ্যাঁ, ততক্ষণ আপনার একটু কুয়াশা দেখুন। হ্যাঁ, এটি আমার কাজ। ওই লাইনটা বলে নিই আমি। সারাদিন কেটে যাবে কলমির গন্ধ মাখা জলে ভেসে ভেসে, আবার আসিব ফিরে বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে। কি অসাধারণ একটি লাইন! কোন কবিতার সেটা আপনারা নিশ্চয়ই জানেন। উনি আমার অত্যন্ত প্রিয় কবি, অন্তরের কবি। যাই হোক, তার কথাটা না বললে একটু বেইমানি করা হতো। এবার দেখুন, এটাকে বলে কলমি শাক। আপনারা কলমি শাকের এই পাতাগুলো খেয়ে থাকেন। পাতাগুলোর মধ্যে, কলমি শাকের মধ্যে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট আছে, যা আমাদের শরীরের ক্ষেত্রে প্রাকৃতিকভাবে পুষ্টি যোগায়। তো পাতার সঙ্গে সঙ্গে আপনারা এই যে লতাটা দেখতে পাচ্ছেন, এই লতাটাকেও সবজি রান্না করার সময় দেবেন। এটার অসীম গুণ, এটাকে বাদ দেবেন না। এটা হচ্ছে মাঠের কলমি। এটা বেশ কিছুটা সময় এদের জীবন বেঁচে থাকে জলের মধ্যে, আর বেশ কিছুটা সময় ডাঙায়। তো আমি ডাঙা থেকে দেখাচ্ছি। এই দেখুন, লুটিয়ে পড়ে আছে সব মাঠে। আমি পরে ছবিটা দেখাবো। আর আপনারা দেখেইছেন বাংলার লোক যখন। এখন থেকে আপনারা পাতা এবং ডাঁটা, এই যে লতাটা, সবটাই খাবেন। এটা অত্যন্ত উপকারী। দিস ইজ অ্যান অ্যান্টি-অক্সিডেন্ট ভেজিটেবল। So, it's a very good natural support of the antioxidant instead of medicine. You take it every day. Thank you very much. আবার আসিব ফিরে ধানসিঁড়ি নদী তীরে।